ওই জাগালে কেন? জানো কি জোস স্বপ্ন দেখছিলাম, তুমি আমাকে হ্যাঁ বলেছো। 100% লোড হয়ে গেছে। আমি ক্যাব পাচ্ছি না, আমাকে লিফট দেবে? দুই জায়গায় সমস্যা নেই তো? কি সমস্যা হবে? এইটা তোমার 2 চাকা? কেন চাকা দুটো দেখতে পাচ্ছ না? এই ভাঙা সাইকেলের জন্য আবার হেলমেট দিয়েছে। নিরাপত্তা সবচেয়ে জরুরি স্টেফি। ওহ মা, ক্ষুধায় মাথা ঘুরছে। খাও ইডলি। খাবো না। কেন? এটা পচা। না খেয়েই বলছো? কোনো কিছু খাওয়ার আগে সেটা আগে চোখে আরাম দেবে, তারপর নাকে আরাম দেবে, তারপর জিভেতে আরাম দেবে। এরপর কিডনি আর লিভারও আরাম লাগবে, তাই তো? আর কি বলবো স্টেফি, খিদা লাগলে যা পাই তাই খাই। আমি এত নখরা সহ্য করব না। বাবা আসছে, আর ভালো লাগছে না। হ্যাঁ, আচ্ছা বলো তো, তুমি আমাকে ভালোবাসো কেন? আমার বয়স তখন 8, মা হাসপাতালে, ক্যান্সার, 4th স্টেজ। ডাক্তাররা সবাই হাল ছেড়ে দিয়েছিল। শেষবারের মতো দেখতে গেলাম। চুপচাপ ভেতরে ঢুকলাম, মায়ের পাশে বসলাম। মায়ের অবস্থা দেখে কান্না থামাতে পারছিলাম না। তখনই মা আমার হাতটা নিজের হাতে তুলে নিল, আর একটা কথা বলল। কি বলেছিল? পাবে একটা মেয়ে তোমাকে ধাক্কা দেবে, শুধু তাকেই ভালোবাসো। তো আর কি বলবো স্টেফি, ভালোবাসতে কি কারণ লাগে? তোমাকে পাবে দেখেছি, ভালো লেগেছে, মনে হয়েছে আমাদের মেন্টালিটি মিলবে, আমরা ভালো থাকবো, ব্যাস এই। আমাদের নিয়ে মনে হয় উপন্যাস লেখা হবে, ভালোবাসার কারণ। এই হ্যালো মাম্মি, তোমাকে মাত্রই মেরে ফেললাম। হ্যাঁ এইবার ক্যান্সারে, ব্রেন টিউমার নেক্সট টাইম ইউজ করবো। নমস্কার। নমস্কার বাবা। নমস্কার ম্যাডাম, বসুন না। শুভক্ষণের জন্য তাড়াতাড়ি চলে কোনো এলাম। সমস্যা নাই, বসুন। নমস্কার দিদি, দাঁড়িয়ে আছেন কেন? বসুন না। উনি হচ্ছেন আমার বৌদি। আমার ভাই মারা গেছে, উনি বিধবা, তাই উনি কোনো শুভ কাজে থাকেন না। দেখুন, আমাদের এসব নিয়ে কোনো সমস্যা আরে নেই। উনি নিজেই আর আসবেন না, দেখেন। হ্যাঁ, উনি নমস্কার। এমনই। নমস্কার। এই শোনো, আমাদের মেয়ে ও কোথায়? আসছে তো, ইন্দুকে রেডি করছে। ইন্দু? সেজে গুজে পাটরানি হয়েছে। দিদি, আমি প্রথমবারে এত নার্ভাস হয়ে যাচ্ছি। তুমি এতবার এসব কিভাবে ফেস করেছো? কিভাবে আবার? প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। তুই এটা জানিস না? হ্যাঁ হ্যাঁ, তাহলে কি বুঝলি? যতই প্র্যাকটিস করা হোক, ওয়েমেন পারফেক্ট হতে পারে না। তোর ব্রেনও এই ব্রার মতো এতটুক সাইজের। সাইজ বাড়াবো কিভাবে? এসব তুই কি বলছিস? আমি তো ব্রেইনের কথা বলছিলাম। ও আমি অলরেডি অনেক টেনশনে আছি দিদি, বলো না কি করব। অ্যাকচুয়ালি আমরা ছেলেদের সব সময় পটাতে গিয়ে অনেক বেশি সাজ করে ফেলি। ওদের আসলে সিম্পল লুক পছন্দ। সত্যি দিদি? এরকম সেজে জানিস তো কি কেমন দেখাচ্ছে? বিয়ের কোনো লাগছে না, তান্ত্রিকের মতো লাগছে। দেখ। সত্যিই বলেছো? এসব লাগবে না, দে ফেলে দে। না, কিভাবে? তোকে সুন্দর লাগবে। সত্যি বলছো? বেশি বেশি এটাও দে। কিছুই না পড়লে হয়তো আমাকে বাজে লাগবে দিদি। একটা মেয়ের সব 6 অ্যাপেল থাকে এই ঘাড়ে, সেই 6 অ্যাপেল তুই এই চেন দিয়ে ঢেকে রাখবি। এ কি দেয়ালের চুনকাম লাগছে। ইস, সব জাতা। বি ন্যাচারাল। সুন্দরী মেয়ে, পারফেক্ট। ও
আমাদের ছেলে একটু দেরিতে হয়েছে আর কি। এই এখন আসছে না কেন? ওই দেখো দিদিরা আসছে। দেখেছিস তুই সিম্পল লুকে তোকে একদম নায়িকা লাগছে। তুই বিয়ের কোণে, তুই কেন বুয়াদের মতো ট্রেন নিয়ে যাচ্ছিস? তাহলে কেন অপরাধীদের মতো মাথা নিচু করে আছিস কেন? চিনা এইসব কি সাজগোজ করিসনি কেন? দে আমাকে দে। ট্র্যাডিশনাল সাজে তোমাকে সুন্দর লাগছে। কিসের ট্র্যাডিশন? এত ট্র্যাডিশনাল হলে কি আর এতদিন কুমারী হয়ে বসে থাকতো নাকি? হয়তো আমার ছেলের বউ হবার জন্যই এতদিন অপেক্ষায় ছিল। আ- আচ্ছা মা, রান্না করতে পারো তো? হ্যাঁ পারি। হুম, আমি উত্তর দিচ্ছি, তুই রিল্যাক্স কর, লক্ষ্মী মেয়ে। তুমি কিসে পড়াশোনা করেছো? MBA ফাইনাল। আমি শেষ করে ফেলেছি, বিওয়াইকে সলিউশনে চাকরি করি এখন। কি রে, বারবার তুই কেন উত্তর দিচ্ছিস? আপনারা আমাকে জিজ্ঞেস করেননি? হ্যাঁ, তোমাকেই করেছি। আমাকেই করেছে। হুম, কিরে, মেয়ে পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে? খুব ভালো। কি রে, তোর পছন্দ হয়েছে? ওর আবার পছন্দ হবার কি আছে? একদম ঠিক। মেয়ের পছন্দের কি আছে, ছেলের পছন্দ হলেই হবে। আমি এমনি ফর্মালিটি করলাম। ড্যাড, ভাই সাহেব, হ্যাঁ। ওরা একটু আলাদা কথা বলে নিক। কোনো সমস্যা নেই, আজকাল তো এসব হওয়াটাই স্বাভাবিক। যাও তোমরা যাও। তুমি দাঁড়াচ্ছ কেন? বসে পড়ো। আরে তুমি না, তুমি ওঠো, তুমি বসো। আপনি ওকে বসতে বলছেন কেন? ওরা দুজন কথা বলবে, তার মাঝে ও গিয়ে কি করবে, তাই আর কি। আসলে আপনাদের ভুল হচ্ছে একটু। কোণে কিন্তু আমি না, ও কোণে। আমি একটা দাওয়াত থেকে ফিরেছি মাত্র, আর আপনারা সবাই বসে আছেন, তাই আর চেঞ্জ করার সময় পাইনি। আর তুমি তুমি ওর মতো সাজুনি কেন? তুমি কি বিয়েতে রাজি না না? না না, এরকম কিছু না। ও ন্যাচারাল থাকতে চেয়েছিল, সুন্দরী মেয়ে। এত কম মেকআপে ওকে সুন্দর দেখাচ্ছে। কাকি, ওকে সাজিয়ে নিয়ে এসো। বাই দ্য ওয়ে, আমি ইন্দু। আমি এই বাড়ির বড় মেয়ে। আমার কাকা আমাকে বিয়ে দিচ্ছে না। আপনাদের পরিচিত কোনো ছেলে থাকলে আমাকে জানাবেন। আমার ইমেল আইডি indo.pachipulusu@gmail.com। তোকে আমি সিনেমা সিনেমা দেখাচ্ছ তাই না? এই মেয়েটা আমাদের এক মুহূর্ত শান্তি দিল না। ওরা বলেছে আগে বড় বোনের, তারপর ছোট জনের বিয়ের কথা তোলা হবে। আচ্ছা, তুমি কি কোনো কথাই বলবে না তুমি কি বৌদি? পাগল? হ্যাঁ, এভাবে বললেই কি ওর বিয়ে হয়ে যাবে নাকি? হ্যাঁ, কেন সেটা হবে কি না? সম্ভব আমি নাকি? এবার ওর জন্যই ছেলে খুঁজবো। হ্যাঁ, তুমি তো খুঁজে আনবাই, কিন্তু ও কি রাজি হবে? কেন হবে না? বৌদি, এবার যদি ওকে না বোঝাও তাহলে Hi, কিন্তু আমি আর Steffi. সহ্য করব না। ও যদি বিয়েতে রাজি না হয় তাহলে আমি কেমনে? স্ট্যাটাসের শাড়ি পরা পিকটা সেই হয়েছে। ভালো সম্বন্ধটাও ভেঙে দিল। আমরা এতদিন যা যা করলাম তার এই প্রতিদান দিল তোমার মেয়ে। তোমাকে বলি কি লাভ? দোষ তো আমার স্বামীর। ওই তো চুপ তোমাকে করো। তুলে এনে বাসায় জায়গা দিছিল। এখন নাইট ড্রেসেও সুন্দর লাগছে। কোথায় তুমি? স্টেফি, এই, কি করছো? কি ব্যাপার, এত চিল্লাচিল্লি কিসের? বাদ দাও, তুমি এখানে কেন? তোমার সেলফিটা দেখে পাগল পাগল লাগছিল, লাইভ দেখতে মন চাইলো, কিন্তু কি লাভ, মিস হয়ে গেল। ও, তাহলে ড্রেস চেঞ্জ করে আবার শাড়ি পরে আসি। হ্যাঁ প্লিজ, জানালা বন্ধ করবো নাকি পরে আসবো? ও এত ভাবছি কেন, আমি দাঁড়াচ্ছি, তুমি এই পাল্টাও। চুপ করো। কাকা, ওই গরম, উফ। পাগলামি করতে করতে বয়সটাই পার করে ফেলছে। এই প্লিজ তুমি যাও তো, প্লিজ। এই, শাড়ি পরা ছবি আরো আছে দেখি। হাফ ছবি তুলেছো কেন? একটা ফুল পিক তুলতে আমি তো আছি, আমি দেখতাম। এই যাও শিওর? যাও। আমি চলে যাচ্ছি কিন্তু।
দেখেছো? কালকের কি প্ল্যান? আর কি, উইকেন্ড, গেম অফ থ্রোনস রিপিট। আমার খালিসিকে খুব পছন্দ। কেন বলো তো? কি দরকার? তুমি তো খালিসিকে নিয়েই থাকো। এই কি যে বলো না, আরে খালিসি তো অন স্ক্রিন আর আমরা তো অফ স্ক্রিন। কেন বলো না বাবু? খালি হাতে এসেছো কেন? সিল্ক নিয়ে আসনি? সিল্ক মজা নাও খালি। চকলেট লাগবে স্টেফি? নিতে হলে ডেট করতে হবে। কি বললে? ডেট করব সিল্কের জন্য? ভাগ। এই, সিল্ক মানে ডেট? তাহলে good কালকে আমরা night. হ্যালো স্টেফি, ডেট কালকে। ওকে, কেমিস্ট্রিতে সেন্টার টেবিল বুক করব, চলে এসো। ওকে, গুড নাইট, সুইট ড্রিমস, বাই।